খুবই সুবিধা হয়েছে, ঠিক আছে। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সব কিছু দিক বজায় রেখে যেটা করা হয়েছে সত্যি অসাধারণ। এতে কত সময় লাগবে? সময় দেখুন, মানে আমি যদি বাই রোড আসি তাতে যা সময় লাগার কথা বা লাগে কনসিডারিং দ্য ট্রাফিক, তার থেকে অনেকটাই কম সময় লাগছে। এবং দ্যাট টু আই ক্যান ট্রাভেল ইন এয়ার কন্ডিশন সিস্টেম। ওকে, কিরকম খরচা বা এরকম? খরচাটা দেখুন, আমি গাড়িতে খরচা হতো, এখন কিছু কম খরচা। দেখুন গাড়িতে আমি জানি না আপনি গাড়ি বলতে কী বোঝাচ্ছে, মানে আপনি যদি নিজের গাড়ি আমি যদি নিয়ে যাই, নিজের গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট, নিজের গাড়ি যদি নিয়ে যাই, হ্যাঁ সেটা তো অবশ্যই বেশি খরচা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যদি দেখি তাহলে আমার কাছে খুব একটা বেশি খরচা লাগছে না, সময় খুব কম লাগছে। আমি এখনই এলাম, তো আমার তো নোয়াপাড়ার থেকে 12 না 15 মিনিট লেগে গেল মাত্র। আগে গাড়ি ঘোড়ায় কতটা সময় লাগবে এবং এখন মেট্রোতে কতটা সময় লাগবে? এটা তো নির্ভর করছে কোথা থেকে আমি স্টার্ট করছি, স্টার্টিং পয়েন্ট অনুসারে তো লাগবে। তো ন্যাচারালি আমরা উত্তর কলকাতার লোক, তো আমাদের তো বেশ সময় লাগতো আর কি। কিন্তু এখন কম সময় লাগছে। এবং মানে কতটা কম খরচা তো আমি আজকে বোধহয় 20 রুপিজ ফেয়ার বোধহয় নোয়াপাড়ের থেকে। তো এমনি তো নর্মালি ট্যাক্সি ভাড়া তো মানে টাইম অনুসারে তো ভেরিয়েবল, তো এটা তো খুবই কম, খরচটা খুবই কমে গেছে। অ্যাকচুয়ালি আমার বাড়ি বারাসাতে, মধ্যমগ্রামে একটু পরে। তো আমাদের ওদিক থেকে তো এখনও আসেনি, মানে এখনও ওদিকে হয়নি। তো এদিক থেকে যে মেট্রো স্টেশনটা আছে, তো আমি 2.5 নম্বর নেমে আমি এবার আমার সেক্টর 5 যাওয়াটা অনেক সুবিধা, মানে একদম পুরো ডাইরেক্ট সেক্টর 5, এখান থেকে সোজা অরেঞ্জ লাইন ধরে সেক্টর 5 ডাইরেক্ট। আমার তো রোজকার অফিসের যে টাইমটাও বেঁচে গেল, আবার টাকাটাও কমে গেল। स्टेशन गरुड़ शेखपुर प्लेटफॉर्म 1 अच्छा लगा যে বাসের যেটা আমরা ভিড়ভাড়টায় আসতাম, ধাক্কা লাগিয়ে এই রাস্তায় বাসে প্রচন্ডই জ্যাম হতো, সেটা অনেকটাই ইজি এবং টাইমটা অনেক শর্টেজ লাগছে এবং সব দিক থেকে সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো একদম ইজির মধ্যে আরাম, সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো। মানে গরমে অনেক মাস তৃপ্তি এবং ভিড়ভাড়টায় স্কুলের বাচ্চারা, আমাদের অফিস যাত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করি যারা, আমরা ওই বাসে ঝুলে যাওয়াটা, অটোটা সব দিক থেকে অনেকটাই ইজি হলো। কারণ আমরা তো এমনিতে সবসময় মেট্রোটাই অ্যাভেল করি, এখন আমরা শিয়ালদা থেকে এই কানেক্টে এলাম আর কি, তো অনেকটা ইজি হলো, আমাদের জন্য অনেক সুবিধা হলো। এক্সপেন্সটা একটু হাই, কিন্তু আমার মনে হয় ডিস্টেন্সটাও তো অনেকটা, সুতরাং ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। অনেক আরাম করে যেতে পারছি, অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারছি, অনেক ফাস্ট পৌঁছতে পারছি, যেটা আমরা বাসে এতটা তাড়াতাড়ি পৌঁছতে পারতাম না। তো অবশ্যই অনেকটা হয়েছে, কারণ মেট্রোটা ইজ অলওয়েজ আ সেফার অপশন অটো ট্রেন এগুলোর থেকে। আর এতটা এক্সটেন্ড হয়ে গেছে, অলমোস্ট 65 কিলোমিটার হয়ে গেছে কলকাতা মেট্রো, তো ডেফিনেটলি অনেক সুবিধা হয়েছে আমাদের। বেলেঘাটা থেকে কানেক্ট হয়ে গেছে, তো অনেক সুবিধা, আমরা জাস্ট মেট্রো করেই সব জায়গায় চলে যেতে পারি। হ্যাঁ, খুবই সুবিধা হয়েছে। ইজি বলা যাচ্ছে না, কেননা মানে এত লোক সংখ্যা কম আর কি, যে একটা ঠিক ভয়ের পরিবেশ লাগছে আমাদেরকে। আমরা এটাই ডিসকাশন করছিলাম। হ্যাঁ, রাত্রিবেলা আসা যাওয়া ডেফিনেটলি, কারণ হচ্ছে একেবারেই লোকজন নেই, ইভেন দিনের বেলাতেই নেই। তো সেই জন্য আমরা এখনই এটাই কথা বলছিলাম যে ভবিষ্যতে যখন আবার এটা হয়তো আরও এক্সটেনশন হবে, তখন লোকজন হবে। বা নর্মাল আমরা যেরকম ট্রেনে চড়ি আর কি, সেরকম হলে তখন হয়তো ওই ভয়ভীতি থাকবে না। এখন তো এমন অবস্থা যে স্টেশন থেকে নেমে আমার রাস্তা ক্রস করতে ভয় লাগছিল। এই মুহূর্তে যেহেতু মানে পুরো সেকশনটা তো ওপেন হয়নি, মানে একটা পার্শিয়াল জার্নি ওপেন করা গেছে, ফলে ট্রেনের সংখ্যা কম এবং দুটো ট্রেনের মাঝে গ্যাপটাও অনেক বেশি, যার জন্য ট্রেন কম দিয়েছে। প্লাস হচ্ছে আপনার এখানে প্যাসেঞ্জারও এখনও এক্সপেক্টেড হয়নি, যেটা হতে সময় লাগবে, এবং পর্যাপ্ত প্যাসেঞ্জার এবং ট্রেন যদি মানে যাতায়াতের সুবিধাজনক হয়, বিশেষ করে রাতে ফেরার যে ট্রেনটা, সেটা তো খুবই কম, আপনার 8টার তো 8টা কিছু পরে বন্ধ হয়ে যাবে। যদি এটা
মানে ফুল ডিউরেশন বলতে আমরা যেটা বুঝি সেটা যদি চালু করে তো সত্যি মানুষ উপকৃত হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।